হ্যালো এভরিওয়ান, আজকে আমি খুবই সিরিয়াস একটা ইস্যু নিয়ে কথা বলবো। তো এখানে ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হসপিটালে আছি, হয়তো আপনারা বুঝতে পারছেন না। তো আমি হসপিটালে আছি এমার্জেন্সিতে। আমার মেয়ে গতকালকে রাত্রিবেলা হঠাৎ করে একটু বেশি অসুস্থ হয়ে যায়। রাত্রিবেলা ওর ভমিটিং হয়। আর ভমিট করার পরে না ওর শরীরটা ভীষণ কাঁপছিল, যেই রিস্কটা আমরা নিতে পারিনি। তো আমরা হসপিটালে নিয়ে গেছি। আর তখন মোটামুটি ১২টা ১২:৩০ বেজে গেছে। তো তারপরে ডক্টর দেখলো হলদিবাড়ি হসপিটালে। ডক্টর দেখার পরে একটা ওষুধ লিখে দিল, প্রেসক্রিপশন দিল আমাদেরকে, হাতে ধরিয়ে দিল। তারপরে সেই ওষুধটা হসপিটালে তো অ্যাভেলেবেল ছিল না। সেইজন্য আমরা কি করলাম, আমরা তৎক্ষণাৎ হলদিবাড়ি বাজারের দিকে রওনা দিলাম, মানে সেই ওষুধটা খোঁজার জন্য। কিন্তু সারা হলদিবাড়ি বাজার তন্ন তন্ন করে খোঁজার পরেও একটা ওষুধের দোকানও আমরা খোলা পাইনি। আমি জানি না কেন? আমার মনে হলো যে ওষুধের দোকান একটা অন্তত খোলা রাখা উচিত। মানে রাত্রিবেলা কি কেউ অসুস্থ হতে পারে না, বা কোনো এমার্জেন্সি আসতে পারে না কারো? আমি আমার মেয়ে যদিও খুব একটা অসুস্থ ছিল না, সেজন্য আমরা অতটা সমস্যার মধ্যে পড়িনি। কিন্তু আমার আমার মতো অনেকেই হয়তো রাত বিরেতে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে থাকতে পারে। তারা কি করবে এরকম সিচুয়েশনে? তোমরা দেখতেই পাচ্ছ বাজারে, গোটা বাজার আমরা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। যত ওষুধের দোকান আছে প্রায় সবগুলোই আমরা সার্চ করেছি। এই পুরো বিষয়টা আমার কাছে এতটাই খারাপ লেগেছে, মানে আমি মেনেই নিতে পারছি না। আমার শুধু বারবার মনে হচ্ছিল যে আজকে যদি একটা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আমরা পড়তাম, বা সেরকম কিছু আমাদের সাথে ঘটতো, মানে ধরুন এমন কোনো ওষুধের এমার্জেন্সি হলো যেটা আমাদেরকে লাগবেই, মানে সেটা ছাড়া চলবে না। সেই মোমেন্টে আমরা কী করতাম বা আমাদের কী হতো? এই হাসপাতাল আর মেডিকেল স্টোরগুলো তো সাধারণ মানুষের পরিষেবার জন্যই তৈরি হয়েছে। মানে আমি যতটুকু জানি। তো সেটাই যদি না পাই তাহলে কী হবে বলুন?